স্পেনের নিয়ন্ত্রণাধীন সেউতা শহরের সাম্প্রতিক চরম অভিবাসী সংকট সামলাতে মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলন করেছে স্পেন সরকার। দেশটির টেরিটোরিয়াল পলিসি বিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর তোরেস জানান, সেউতায় এসে পৌঁছানো প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক সব অভিবাসীকেই নিজ দেশে ফেরত পাঠানোই এখন তাদের প্রধান লক্ষ্য। তবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে মানবিক ও আন্তর্জাতিক আইনের প্রতি শতভাগ শ্রদ্ধা বজায় রেখে। আমাদের প্রধান অগ্রাধিকার হলো প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের ফেরত পাঠানো। তবে আমি আবারও বলছি, এই কাজ সবসময় আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং মানবিক মূল্যবোধ বজায় রেখেই করা হবে। গত ৩০ জুলাই মরক্কো সীমান্ত পেরিয়ে প্রায় ৭২,০০০ মানুষ একযোগে সেউতায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সীমান্তে সৃষ্ট হুড়োহুড়িতে স্পেনের অংশে ৮২ জন এবং মরক্কোর অংশে ১৪ জন অভিবাসীর মৃত্যু হয়। বর্তমানে সেউতায় আনুমানিক ৫ থেকে ৮,০০০ অভিবাসী অবস্থান করছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তাদের জরুরি আশ্রয়ের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সংবাদ সম্মেলনে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে মার্লাস্কা সীমান্তে এত বড় অনুপ্রবেশের আগাম তথ্য থাকার বিষয়টি নাকচ করে দেন। এমন পরিস্থিতি হতে পারে বলে আমাদের কাছে যদি সামান্যতম কোনো ইঙ্গিত বা আভাস থাকতো, তবে কি কেউ বিশ্বাস করবে যে উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হতো না এবং এমন পর্যায়ে ঠেকাতে আমরা কোনো অসাধারণ পদক্ষেপ নিতাম না? এদিকে পার্লামেন্টের বিশেষ কমিটিতে অংশ নিয়ে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলস জোর দিয়ে বলেন, সেউতা ও মেলিলা স্পেনের অবিচ্ছেদ্য অংশ। চরম এই সংকটকালীন সময়ে সেখানে নিরাপত্তা ও সহাবস্থান বজায় রাখার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেজন্য সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চান তিনি। সেউতার বাসিন্দাদের যন্ত্রণা ও নিরাপত্তাহীনতার বিষয়টি আমি সরাসরি অনুধাবন করেছি। এ ঘটনার পর যারা নিজেদের অসহায় বা একা মনে করেছেন, আমি তাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। এদিকে পরিস্থিতির অবনতি রোধে অভিবাসীদের পুনর্বাসন ও নিরাপদ প্রত্যাবাসনে মরক্কোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে স্পেন সরকার। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।